তাহলে সেট হচ্ছে আমরা একই জাতীয় জিনিসের সমষ্টি যেটা একসাথে থাকে, ঠিক আছে। এটা সংজ্ঞা এখানে শীট তোমাদের দিয়ে দিব না, তোমার মুখস্থ করে নিও, ঠিক আছে। যদি ছোটোভাবে তোমাদের বড় আসবে না, সেট কাকে বলে আসবে হয়তো 2 মার্ক বা 3 মার্কের। আমি এখানে বড় করে দিছি, কার বড় করতে ইচ্ছা করলে বড় করে পড়বো। এখানে 3টা সংজ্ঞা দেওয়া হয়েছে ছোট ছোট, যেমন ভিকে কাপড়ের মতো সেট ইজ এ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ অবজেক্ট। অবজেক্ট মানে বস্তু, মানে সুসজ্জিত। ওয়েল ডিফাইন্ড মানে হচ্ছে সুসজ্জিত, কালেকশন মানে সমষ্টি। তাহলে সেট হচ্ছে একই রকম যে বস্তু, সেটা একটু সুসজ্জিতভাবে থাকে, একসাথে গোছানো থাকে। তাহলে এই সেটের নমুনা এ সেটের কয়টা উপাদান আছে? 1 2 3 4 5, বি সেট, এ আই ইউ, এরকম সেট থাকবে, ঠিক আছে। সংখ্যার সেটও থাকতে পারে। যেমন এখানে 3 নাম্বার একটা সেট দেওয়া আছে, যদি বলি আমরা দিনের সেট, 7 দিনের সেট, তো সানডে মানডে টুইসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে, এরকম দিনের সেট হচ্ছে এরকম সেট। তা সেটটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে, সেটটা আমরা প্রকাশ করি সেকেন্ড ব্র্যাকেটে, ঠিক আছে। তাহলে আমরা ওই 19-এ বাংলায় পড়ছিলাম, 2 নাম্বার তোমাদের অ্যাসাইনমেন্টের এগুলাই দেওয়া আছে, ঠিক আছে। 2 নাম্বার কোশ্চেন, প্রথমটা আমরা গেল কি, হোয়াট ইজ সেট, সেট কাকে বলে। গত ক্লাসে যেহেতু আমরা আলোচনা করছি, জাস্ট একটু ধারণা দিয়ে আমরা অঙ্কে চলে যাব। ডিসক্রাইব দ্য মেথড অফ সেট, বাংলায় বলে হচ্ছে সেট মানে বর্ণনা পদ্ধতি, সেট কিভাবে গঠিত হয় বা সেট বর্ণনার কি কি পদ্ধতি আছে। হ্যাঁ হ্যাঁ, গতকালকেও নিছি, হ্যাঁ আজকে এটা অ্যাসাইনমেন্টে দিছি, ঠিক আছে। এই 3টা কোয়েশ্চেনই দিছি। তাহলে যেহেতু সেটের অঙ্ক করব, তাহলে আমাদের প্রথমে ধারণা না থাকলে সমস্যা। তাহলে সেট দুইভাবে বর্ণনা করা যায়। এখানে দিছি একটা হচ্ছে রোস্টার মেথড, সেটা অবলিকে টেবুলার ফর্ম বা টেবুলার মেথড যেটা বলি, মানে ওটা হচ্ছে টেবিল আকারে, এই যে তালিকা আকারে থাকবে, ঠিক আছে। এরকম তালিকা আকারে থাকবে, যেমন 1 2 3 4 5 এরকম 2 সেটের মধ্যে সব তালিকাটা দেওয়া হবে। এটা হচ্ছে বর্ণনা পদ্ধতি, ঠিক আছে। এই বর্ণনা পদ্ধতি বা তালিকা পদ্ধতি যেটা বলি, ঠিক আছে। এটা হচ্ছে তালিকা পদ্ধতি যেটা বলে টেবুলার ফর্ম বা রোস্টার মেথড। আমরা যে কোনো একটা লিখবো, 2টা লেখার দরকার নেই, যেটা সহজ মনে হয় অবলিক দিয়ে থাকবে। তাহলে এই মেথডে কি করা হয়, তালিকা মতো করে নাম্বারগুলো দেওয়া হয়, যে যে যার সেট করা হোক, ঠিক আছে। যেমন এখানে যদি এ ই আই এ ইউ, এটা কিসের সেট, এটা হচ্ছে ইংরেজি বর্ণমালার সেট, তার মধ্যে ভাওয়ালার সেট। আর এটা হচ্ছে আমার রুল মেথড, ঠিক আছে, বা সিলেকশন মেথড যেটা বলি, 2 নাম্বারটাকে বলি, ঠিক আছে, রুল মেথড। এটা জাস্ট তোমরা বোঝার জন্য একটু বোঝো, এটা অঙ্কে ওরকম কাজে লাগবে না। রুল মেথডে শুধু কি করা হয়, একটা দেওয়া হয়, এক্স ইজ ভাওয়াল অফ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ অ্যালফাবেট। মানে এখানে পুরো বর্ণনা দেওয়া থাকে না, তালিকা দেওয়া থাকে না, জাস্ট একটা বর্ণনা দেওয়া হয়, ঠিক আছে। তাহলে এই পদ্ধতিতে সেটের উপাদানকে একটি নিয়ম বা শর্তের মাধ্যমে প্রকাশ করে, জাস্ট একটা কথায় বলে দেওয়া হয়, এক্স হচ্ছে কি ভাওয়ালের সেট, ইংলিশ অ্যালফাবেট ভাওয়ালের সেট। এই বর্ণনাটি এখানে পুরোটা তালিকা আকারে দেওয়া হয় না। এখানে যেমন এ আই ইউ দেওয়া আছে, এই পদ্ধতিতে কি করা হয়, জাস্ট একটা লাইন দেওয়া হয়, হিংস দেওয়া হয়, ঠিক আছে, শর্ত দেওয়া হয়, এটুকুই, শেষ। তারপর সেট, আমরা অনেক ধরনের সেট জানি। সেট কয় প্রকার, এখানে অনেক প্রকারের আছে, সেটা কাকে বলে আমরা গতকালকে বুঝাইছি, একটু আজকে ধারণা দিই। এমটি সেট বা খালি সেট আমরা যেটা বলি, ঠিক আছে। এমটি সেট বা খালি সেট বা ইংলিশে নাল সেটও বলা হয়, মানে যে সেটে কোনো উপাদান থাকে না তাকে বলা হচ্ছে এমটি সেট। বাংলায় বলে যে সেটে কোনো উপাদান থাকে না তাকে এমটি সেট বলে। যেমন এ সেট, এই যে 2টা ব্র্যাকেট দেওয়া আছে, এটা হচ্ছে এমটি সেট। এটার ফাই চিহ্ন দেওয়া বোঝানো হয়, ঠিক আছে। এই যে এটা দুইভাবে, হ্যাঁ বলো বলো। নাহিদা জুবাইর, আচ্ছা আমি লিঙ্কটা আবার দিচ্ছি, দেখি অনেকবার দেরিতে, 1 মিনিট একটু পজ করে নিই। তাহলে আমরা শুরু করি। তাহলে আমরা কালকে পড়ছিলাম যে সেট হচ্ছে আমাদের অনেক প্রকার। কার স্ক্রিন দেখা যায় না, রিয়াজ আচ্ছা যাদের নেট, আচ্ছা ওয়াইফাই নেট হলে তোমরা ওই, আচ্ছা যদি এরকম সমস্যা, আমরা জুমে ক্লাস নেব, তাহলে আগামী ক্লাস থেকে জুমে নেব, ঠিক আছে। আপাতত গুগল মিটটা সহজ, তো সবাই অভ্যস্ত, এই জন্য এটা করা, ঠিক আছে। তাহলে সবাই আগামী ক্লাসের জন্য জুমটা ইনস্টল করে নিও, দেখি জুমে কোনো সমস্যা হয় কিনা, জুমেটা একটু স্টেবল থাকে, ঠিক আছে। তাহলে আবার যদি কারো লিঙ্ক দেখতে সমস্যা, তাহলে বের হয়ে ঢুকতে পারো।
বের হয়ে ঢুকলে আবার এটা চলে আসে। আবার আসলে এটা পিন করে রাখতে হবে। আর তারপরে যদি কারো স্ক্রিন দেখতে সমস্যা হয়, ওখানে স্ক্রিনটা একটু টাইনা বড় করে রাখবে, তাহলে আর যাবে না একবার চলে আসলে স্ক্রিনটা। আর মোবাইলটা একটু ইসে রাখবা, ল্যান্ডস্কেপ মোডে রাখবা, ঠিক আছে? শোয়ে রাখবা যেটা শোটা। আর ওখানে পিন একটা অপশন আছে, চাপ দিলে স্ক্রিনে চাপ দিলেই হালকা করে টাচ করলেই উপরে পিন আসে। পিনটা পিন করে রাখলে আর যায় না, ঠিক আছে? তাহলে সবাই পিন করে রাখবে একটু, তাহলে আর যাবে না। আচ্ছা, আর যাদের রেকর্ড দু একটু সমস্যা হয় তারা রেকর্ড দেখে আবার ক্লিয়ার হয় না। তাহলে এমটি সেট বা ফাঁকা সেট যেটাই বলি, ফাঁকা সেটের কোনো কি উপাদান থাকে না। আর সেটটা হচ্ছে আমাদের কি সেকেন্ড ব্র্যাকেটে প্রকাশ করা হয়। তাহলে ফাঁকা সেট আমরা দুইভাবে প্রকাশ করতে পারি। এখানে দুইটা চিহ্ন দেওয়া আছে, একটা ফাই চিহ্ন যেটা জিরো দিয়ে একটা মাঝখানে কাটা, সেটাকে ফাই চিহ্ন বলে, ঠিক আছে? আর এটা হচ্ছে দুইটা সেকেন্ড ব্র্যাকেট মাঝখানে ফাঁকা থাকবে, এটা হচ্ছে ফাঁকা সেট। তাহলে যে সেটের কোনো উপাদান থাকে না তাকে বলে ফাঁকা সেট গেল। আর আছে ফাইনাইট সেট বা ফিনিট সেট যেটাই বলি, ঠিক আছে? সেই সেটের উপাদান গণনা করা যায়। এখন যেমন বি একটা সেট, বি সেটের উপাদান কয়টা দেখা যাচ্ছে? জি স্যার। বি সেটের উপাদান কয়টা এখানে? 4টা। তাহলে এটা গণনা করা যাচ্ছে না, 4টা না? তাহলে যে সেটের উপাদান মানে কাউন্টেবল, মানে গণনা করা যায়, তাকে হচ্ছে ফিনিট সেট বলে, ঠিক আছে? এটা হচ্ছে বাংলায় বলে দিলাম, ইংলিশটা একই কথা, যেহেতু তোমরা পরে বুঝবা। তাহলে ইনফিনিট, তাহলে এটার উপাদান এটার জাস্ট বিপরীত হবে, মানে যে সেটের উপাদান গণনা করা যায় না। যেমন ড্যাশ ড্যাশ ড্যাশ, এখানে 4 5, 5-এর পর ড্যাশ ড্যাশ মানে আনলিমিটেড। তাহলে যে সেটের উপাদান হচ্ছে গণনা করা যায় না সেটা হচ্ছে ইনফিনিট সেট, ঠিক আছে? তারপর হচ্ছে ইউনিট সেট যেটা বলি, হচ্ছে সিঙ্গেল, যেটা বলি সিঙ্গেলটন সেট বা ইউনিট সেট। আমরা ইউনিট সেট মানে একক সেট। একক শব্দের মানে তো একলা আছে নাকি? সিঙ্গেল, সিঙ্গেল পার্সনে জোড়া জোড়া থাকে সিঙ্গেলের, তো সিঙ্গেলের জোড়া থাকে না। যে সেটের উপাদান শুধু একটা তাকে বলে একক সেট বা ইউনিট সেট। তাহলে এখানে ডি একটা সেট, তার উপাদান হচ্ছে একটা। তারপর হচ্ছে বি ইকুয়াল সেট, 5 নাম্বারে দিচ্ছি ইকুয়াল সেট। ইকুয়াল শব্দের অর্থ সমান। তাহলে দুইটা সেট থাকবে, দুইটা সেটের উপাদান সেম থাকবে, সেটা হচ্ছে আমার ইকুয়াল সেট। যেমন এ সেট আর বি সেট, এখানে 1 2 3, আবার বি সেটে হচ্ছে 3 2 1, শুধু এলোমেলো করে সাজানো। তাহলে উপাদানগুলো সব একই। তাহলে যে সেট উপাদানগুলো একই রকম থাকবে তাকে বলে ইকুয়াল সেট। আর হচ্ছে ইকুইভ্যালেন্ট সেট। ইকুয়াল সেট আর ইকুইভ্যালেন্ট সেটের পার্থক্য আছে একটা, ঠিক আছে? ইকুইভ্যালেন্ট মানে সমতুল্য, বাংলায় বলি সমতুল্য, মানে তুলনা করা যায় যার সাথে, ঠিক আছে, একই জিনিসের। তাহলে এখানে আছে এ সেট আর বি সেট যদি দুইটা সেট হয়, দেখো এখানে কি আছে 1 2 3, আবার এখানে 1 2 3 কিন্তু পরপর, আবার এ বি সি ডি হচ্ছে পরপর। তাহলে এটা তুলনা করা যায় যে সমতুল্য, একই একই রকম সিরিয়াল দেওয়া আছে এখানে, ঠিক আছে? কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করার মধ্যে। কারো স্ক্রিন দেখতে সমস্যা হচ্ছে এখন? না স্যার, ক্লিয়ারলি দেখা যাচ্ছে। রিয়াজ একটু সমস্যা হচ্ছে মনে হয় না? রিয়াজ কি দেখতে পাচ্ছ স্ক্রিন? রিয়াজ কি দেখতে পাচ্ছ স্ক্রিন? জয়েন করছে কিনা যায় না, যাই হোক। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শান্ত। আর এটা কোন ইয়ার? আচ্ছা, এটা কম্বিনেশন তোমাদের তো কয়টা ক্লাসই ছিল, এটা ফার্স্ট ইয়ারের সাথে তোমাদের মানে দুই একজন অ্যাড করা হয়েছে, যেহেতু তোমরা মিস করছো কিছু, ঠিক আছে? ক্লাস করো চুপচাপ, যেহেতু তোমাদের সিলেবাস একই, অঙ্ক এক, তাহলে যে কটা মিস করছো সেটা মিস এই করো, তোমরা কভার করো। আচ্ছা দেখো, তাহলে সেট আমরা 6 নম্বর পড়ছি ইকুইভ্যালেন্ট সেট, ঠিক আছে? মানে সমতুল্য সেট, বাংলায় যদি বলি সেটা সমতুল্য সেট। তাহলে দুইটা সেটের উপাদান যখন একই রকম হবে তাকে বলা হচ্ছে সমতুল্য সেট, যার তুলনা করা যায়। আচ্ছা, সাবসেট বাংলায় বলে হচ্ছে উপসেট, বাংলায় তাকে বলে উপসেট। তো আমরা সব সময় শুনছি মন্ত্রী উপমন্ত্রী থাকে না, এরকমই। তাহলে উপসেটটা একটু মেন সেট থেকে কি হয়, মেন সেট থেকে উপসেট নেওয়া হয়। এখানে আমরা দুইটা সেট দেওয়া আছে, দেখো এখানে এ সেট আর বি সেট। তাহলে এ সেট আর বি সেটের কি কোনো মিল আছে? কেউ একজন বলো তো, রেসপন্স করো। দুইটা লেটার স্যার মিল আছে।
এক আর দুই না, তাহলে যদি বলি বি সেটের বাচ্চা হচ্ছে এ, না এটা বলা যায় না, তাহলে বি সেট থেকে এ সেটের উৎপত্তি আছে। অবশ্যই। হুম, তাহলে এ সেটটা হচ্ছে উপসেট, কার উপসেট? বি সেটের উপসেট বি হচ্ছে সেটের উপর। এ, ঠিক আছে। বি সেটের উপসেট, এই উপসেট এভাবে হইতে পারতো এক দুই, এখানে তিন, কলমটা নিয়ে নে, এখানে তিন চারও হতে পারতো, ঠিক আছে। উপসেট সমানও হইতে পারে, একটা উপাদান কম হইতে পারে, বা একটা দুইও হইতে পারে, ঠিক আছে। সেটাকে বল উপসেট। এটা কেন বোঝাচ্ছি, পরেরটা আবার একটু প্যাচ লাগবে। এটা 7 নাম্বার হচ্ছে উপসেট, 8 নাম্বার হচ্ছে প্রপার উপসেট, মানে প্রকৃত উপসেট, বাংলায় বলে প্রকৃত উপসেট, আর এটা হচ্ছে শুধু উপসেট। তাহলে প্রকৃত উপসেট আর উপসেটের পার্থক্য একটুই, প্রকৃত উপসেট অবশ্যই একটা উপাদান কম হইতে হবে, ঠিক আছে, মিনিমাম একটা উপাদান কম হইতে হবে। যে উপসেটটা হবে তার মিনিমাম এই যে এ আর বি, ঠিক আছে, এতে কয়টা উপাদান কম? একটা উপাদান কম। একটা। হুম, আর এখানে উপসেটে কি দেখো, এখানে একটা বা দুইটা উপাদান কম হইতে পারে, বা সমানও হইতে পারে, এই যে যার যার উপসেট তার সমানও হইতে পারে, আমি যে এই জন্য 3 4 লিখে দিলাম, ঠিক আছে। উপসেটে সমানও হইতে পারে, কিন্তু প্রকৃত উপসেটে অবশ্যই একটা উপাদান কম হইলেও হবে, ঠিক আছে। বা দুইটা কম হ্যাঁ, কম কম হইতে, মানে ওর থেকে কম হইতে হবে, মিনিমাম একটা। তাহলে প্রকৃত উপসেট আর উপসেটের পার্থক্য বুঝছো, উপসেটে কম হইতে পারে বা সমানও হইতে পারে, ঠিক আছে। এটা গেল। শেষে 9 নাম্বার ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট, আমরা বাংলায় যেটা বলি সার্বিক সেট। তাহলে একই জাতীয় উপাদান যখন চিন্তা করি, মানে শ্রীপুর কলেজের ছাত্রদের সেট, তাহলে এখানে যত সব আছে সব যাবে। এখানে কিন্তু আবার পেয়ার আলী কলেজের ছাত্রদের সেট আর আসবে না, ঠিক আছে। শ্রীপুর কলেজের সব বলতে ইউ সেট বুঝাবে। তো একই জাতীয় উপাদান যেটার মধ্যে সবগুলো থাকে সেটাকে বলে সার্বিক সেট। তাহলে শ্রীপুর কলেজের ছাত্রদের সেট যদি বলি, তখন আমাদের অনার্স সেট আসবে, ইন্টারমিডিয়েট আসবে, ডিগ্রি আসবে, তিনটা মিলে আমাদের সকল স্টুডেন্ট ইউ এর মধ্যে থাকবে, ঠিক আছে। সকল স্টুডেন্ট ইউ এর মধ্যে থাকবে, কিন্তু সেখানে পেয়ার আলী কলেজের স্টুডেন্ট আসবে না, সেটা সার্বিক সেটের মধ্যে পড়বে না। যখন নির্দিষ্ট একটা বস্তু থাকবে, সেই নির্দিষ্ট উপাদানের সবগুলা যে সেটের মধ্যে থাকবে, সেটা হচ্ছে সার্বিক সেট। এটা গেল সার্বিক সেট গেল। ডিসজয়েন্ট সেট, যেটা বলে বিচ্ছিন্ন সেট বলে, ঠিক আছে। মানে এ আর বি দুইটা সেট যখন হবে, একটার সাথে একটা মিলবে না, যেমন 1 2 3, এখানে যদি আমরা যে এরকম বৃত্ত আঁকি, বৃত্তের মধ্যে এ সেট, এটা যদি এ সেট হয়, এটা বি সেট হয়, এটার সাথে মিলে না। যদি কোনো উপাদান মিল থাকতো, তখন আবার এই ডিসজয়েন্ট সেট হইতো না, ঠিক আছে। এই যেমন এখানে 1 2 3, এই 4 যদি থাকতো এ সেটের উপাদান, আবার ওর উপাদান যদি 5 6, তাহলে এ সেটের উপাদান এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, তাহলে কেউ একজন বলো তো এ সেটের উপাদান কি কি আছে, দেখা যাচ্ছে? 1 2 3 4 হ্যাঁ, আর বি সেটের উপাদান? 4 5 6। হ্যাঁ, তাহলে এটা কিন্তু এটা কি বিচ্ছিন্ন না, এটা জয়েন্ট সেট, ঠিক আছে, একসাথে। আর যে ডিসজয়েন্ট সেট মানে একটার সাথে মিলবে না, সেটাকে বলে বিচ্ছিন্ন সেট, ঠিক আছে। বাংলায় বলবে বিচ্ছিন্ন সেট। যখন এই দুইটা আলাদা হবে, সেটা হচ্ছে বিচ্ছিন্ন সেট, একটা উপাদান মিলবে না। আচ্ছা, এবার পাওয়ার সেট, লাস্ট। পাওয়ার শব্দের অর্থ কি? শক্তি না, শক্তি সেট। কালকে এটা বুঝাইছিলাম, উদাহরণগুলো দেওয়া আছে এখানে। তাহলে এই যদি একটা সেট হয়, এখানে এ সেটের উপাদান কয়টা দেওয়া আছে? 1 2 না। এই এ সেট থেকে কয়টা, মনে করো যদি বাচ্চাই চিন্তা করি, কয়টা বাচ্চা বের হবে মনে করো। এ সেটের উপাদান যদি যদি একটা বাবা হয়, তার এটার বাচ্চা কয়টা? দেখো, দুইটা। হ্যাঁ, দুইটা বাচ্চা। দুইটা বাচ্চা থেকে কতগুলো বাচ্চা বানানো যায়, সেটা হচ্ছে কতগুলো উপাদান বানানো যায়, সেটা হচ্ছে পাওয়ার সেট, আলাদা আলাদা করে, ঠিক আছে। এই যেখানে দেওয়া আছে, প্রথমে যে ভাগ করছি পাওয়ার অফ পাওয়ার সেট এ, তাহলে প্রথমে একটা থাকে ফাঁকা সেট, সবারই একটা ফাঁকা সেট থাকবে। তারপর 1 আলাদা করলাম, 2 আলাদা করলাম, তারপর 1 2 একসাথে করলাম। তাহলে এখানে কয়টা সেট হলো? এ সেটের উপাদান কয়টা হইলো? চারটা। 4টা। তাহলে এটার একটা সূত্র আছে, পাওয়ার সেটের উপাদান কয়টা হবে এটা বুঝতে গেলে, এখন এ সেটের উপাদান যদি 3টা হইতো, মনে করো এটা বাদ, ঠিক আছে, এটা একটু আচ্ছা থাকে। তাহলে এখানে 1 2 3 যদি 3টা উপাদান হইতো, তাহলে এখানে যে তখন কয়টা হইতো? এটা তোমার দেখাইনি, একটু দেখাই দিই তাহলে সুবিধা হবে। 8টা হবে। 8টা হবে, এটা একটা সূত্র আছে, ঠিক আছে।
কোনটা স্যার 8টা হবে? আচ্ছা আমি দেখাই দিচ্ছি এখন এত তিনটা থাকবে। উপাদান 3টা থাকলে আচ্ছা কয়টা থাকলে কয়টা উপাদান হবে সেটা আমি দেখাই। হ্যাঁ মানে 1 2 থাকলে হচ্ছে 4টা হবে, 1 2 3 থাকলে আচ্ছা আমি বলে দিই, মনে করো এ সেট আমরা সেট ধরে নিই, একটা উপাদান বলি, ঠিক আছে? এ সেটের উপাদান ধরো আমরা নতুন করে ধরি 2 4 আর 6 চিন্তা করলাম এ সেট একটা। এখন এর পাওয়ার সেট নির্ণয় করতে বলছে, পি হচ্ছে পাওয়ার, ঠিক আছে? এ সেটের পাওয়ার সেট কয়টা হবে এটা বুঝবো আমরা। এখানে উপাদান কয়টা? একটা, দুইটা, তিনটা না? এ সেটের উপাদান কয়টা? তিনটা। তাহলে এটা তা পাওয়ার সেট সব সময় এই টু হবে, টুর উপরে যেই কত উপাদান সেই এটা হবে পাওয়ার, ঠিক আছে? তাহলে উপাদান আছে তিনটা না? তিনটা হচ্ছে পাওয়ার উপরে যাবে না, পাওয়ার পাওয়ার তো আমরা বুঝি স্যার না। 3টা এখানে তিনটা হচ্ছে এই যে এখানে এর উপাদান কয়টা? একটা, দুইটা, তিনটা না? 3টা। ও হ্যাঁ তাহলে এই যেই কটা উপাদান সেই কটা এখানে পাওয়ার হবে, পাওয়ার উপরে সেটা বসবে, ঠিক আছে? 3। জি স্যার। তাহলে টুর উপর হ্যাঁ তাহলে আছে এখানে আমাদের তাহলে টুর উপর কিউব মানে কি 2 ইন্টু 2 ইন্টু 2 না সমান সমান হচ্ছে 8। ক্যালকুলেটর 2 কিউব করলে এটা তাহলে 8টা উপাদান কিভাবে হয় দেখো। প্রথমে উপাদান কি হবে? মনে করো ফাঁকা সেট দিই, ঠিক আছে? ফাঁকা সেটে ভাবে না দিয়ে আমরা পাই চিহ্ন দিই, ঠিক আছে? তাহলে ভালো হবে। আচ্ছা ফাঁকা সেট আমরা কয় ভাবে দিতে পারি শিখছি, এভাবে দিতে পারি অথবা কি করতে পারি ব্র্যাকেটও দেখাইতে পারি, ঠিক আছে? তো আমরা তাহলে যেভাবে থাকুক তোমরা যেন বুঝতে পারো। তাহলে মনে করো প্রথমে ফাঁকা সেট একটা গেল, তারপর এখানে 2 আছে না, প্রত্যেকটা আলাদা আলাদা করে 2 একটা উপাদান, তারপর 4 এক। আর আমি বুঝি নাই। আচ্ছা বুঝো নাই মানে আচ্ছা পাওয়ার মানে এ সেটের পাওয়ার শক্তি সেট নির্ণয় করতে বলছে। এই একটা সেট, এ সেটের উপাদান কি 2 4 6 না? যদি বলে এ সেটের পাওয়ার সেট নির্ণয় করো মানে পি এ নির্ণয় করো, পি মানে পাওয়ার, এভাবে বলা থাকবে ঠিক আছে? তাহলে এ সেটের পাওয়ার সেট কয়টা হয়? আমরা তো জানি উপাদান 8টা হয়, ঠিক আছে? 8টা কিভাবে হয় সেটা আমরা দেখতেছি। তাহলে এর উপাদান কি কি আছে এখানে? 2 4 6 না? 6। তাহলে এইটা দিয়ে কিভাবে 8টা শক্তি বানানো যায়, ঠিক আছে? প্রথমে প্রত্যেকটা উপাদান একবার করে লিখব, 2 4 6 আলাদা আলাদা করে লিখি। দেখো প্রথমে একটা ফাঁকা সেট সবার কমন থাকবে প্রত্যেকটা সেটের, এই যে ফাঁকা সেটটা নিলাম, এটা সবার প্রত্যেকটা একটা ফাঁকা সেট এক্সট্রা পায়, এটা মনে করো তার বোনাস, ঠিক আছে? থাকে। তারপর 2 একটা উপাদান, 2 দিয়ে একটা বানাইলাম, 4 একটা উপাদান, 4টা একটা বানাইলাম, 6 একটা বানাইলাম। এখন আবার জোড়া জোড়া বানাবো, তাহলে 2 আর 4 বানানো যায় না জোড়া। তারপর 2 এর সাথে মানে একটার সাথে মিলবে না, ঠিক আছে? তারপর আরেকটা বানানো যায় 2 আর 6 মনে করো 6। আর একটা কি বানানো যায় 4 আর 6 নাকি? হ্যাঁ 4 কারণ 2 এর পালা শেষ, এখন 4 আর 6 আর বানানো যায় 2, তাহলে 2টা করে জোড়া হয়েছে 3টা না? হ্যাঁ বুঝি নাই কে? হ্যাঁ আর একটা হবে এখন, এই 3টা না, 3টা দিয়ে আবার একটা সেট হবে 2 4 6। এ হচ্ছে এ সেটের শক্তি। তাহলে কয়টা বাচ্চা হয়ে গেল সব মিলে, ঠিক আছে? কয়টা হলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তার মানে প্রথমে সিঙ্গেল হবে, প্রথমে সিঙ্গেল, তারপর ডাবল, তারপর ট্রিপল, আর প্রথমে একটা ফাঁকা হচ্ছে বোনাস। এ হচ্ছে সেট। তাহলে এই সূত্র হচ্ছে। আর এখানে যদি 4টা থাকতো আর একটা উপাদান থাকতো, মনে করো এখানে যদি 8 থাকতো, তখন উপাদান হইতো কয়টা? এখানে 4 হইতো পাওয়ার, 16টা হইতো, ঠিক আছে? এখানে পাওয়ার হইতো কি 4, তখন 4 যদি 4টা উপাদান থাকতো এখানে, বোঝা গেছে? তখন এখানে হইতো 16, এটা না হয় কি হইতো 16, কারণ 2 এর উপর পাওয়ার 4 দিলে 16ই হয়। 2 গুণে 4, 2 দুগুণে 4, 2 4 8, 2 8 16, ঠিক আছে? জি স্যার। এখন পাওয়ার সেট বুঝছো যে মানে প্রত্যেকটা উপাদান একবার করে হবে, আবার 2টা থাকলে আবার জোড়া 2বার হবে, আবার 3টা থাকলে 3। হ্যাঁ প্রথমটা ফাঁকা থাকবে, তারপরে একটা, পরে দুইটা, হ্যাঁ তিনটা। হ্যাঁ এভাবে।
যাক, এটা ওরকম ইম্পর্টেন্ট না তোমার জন্য, ঠিক আছে, এগুলা বেশি একটা আসে না, যদি আসে একটু শিখে রাখা ভালো। আচ্ছা, শেষ নাম্বার হচ্ছে কমপ্লিমেন্ট অফ সেট, যেটাকে বলি বাংলায় পূরক সেট শিখছিলাম আমরা 19-এ, পূরক সেট। তো পূরক সেটের পাওয়ার হচ্ছে এই যে পূরক বা প্রাইম, এটাকে বলে পূরক, বাংলায় বলে পূরক চিহ্ন বা ড্যাশ চিহ্ন বলে আমরা, আর প্রাইম চিহ্ন বলতে পারি, ঠিক আছে, বা কমপ্লিমেন্ট, যেটাই বলি একটা বললে হয়েছে, আমরা বেশিরভাগ প্রাইম ইউজ করব, এ প্রাইম। তাহলে পূরক সেট বলতে হচ্ছে ইউ মাইনাস এ, মাইনাস শব্দের অর্থ বাদ, আমরা বাংলা যদি বলি বাদ, মানে ইউ থেকে এটা বাদ দিব আমরা, যদিও কাল অঙ্ক করার সময় বুঝতে পারবা। তাহলে পূরক সেট হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে আমরা ওই উপাদানটাকে যে বাদ দিয়ে যেটা পাই সেটা হচ্ছে আমাদের পূরক সেট। তাহলে পূরক সেটের মানে যেটা প্রাইম থাকবে সেটা ইউ থেকে আমরা বাদ দিব, ইউ তো ইউনিভার্সাল সেট না, সার্বিক সেট, সেটা থেকে বাদ দিলে যা পাবো সেটা হচ্ছে পূরক সেট। এটা হচ্ছে যদি বি এর উপর প্রাইম থাকে ইউ থেকে বি বাদ, এর উপর প্রাইম থাকে ইউ থেকে এ বাদ, মানে যার উপর প্রাইম থাকবে সেটাকে আমরা ইউ থেকে বাদ দিব, এটা হচ্ছে আমাদের সেট। এই যে এখানে, তাহলে আছে আমাদের বেসিক আলোচনা শেষ। এখন এখানে কোনো কারো প্রশ্ন আছে? আচ্ছা, এখানে একটা সেট দেওয়া আছে, দেখা যাচ্ছে? জি স্যার। ইউর মান দেওয়া আছে কত? 1 2 3 4 5 6 না, এর মান দেওয়া আছে 1 2 3 1 3 5, আর বি এর মান দেওয়া আছে 2 4 6, আর সি এর মান যখন লাগবে তখন, ঠিক আছে। এক নাম্বার অনেকগুলোর মান দেওয়া আছে, এই দিয়ে আমরা অনেকগুলো অঙ্ক করব। শীটটা আগে দেখাইলে বলে, এই হচ্ছে শীট, ঠিক আছে। তাহলে এখানে মান দেওয়া আছে, এখানে এক নাম্বারে এই মান দিয়ে আমরা অনেকগুলো অঙ্ক করব একই নিয়মের, তাহলে এই জন্য মানগুলো সব একই, এটা হচ্ছে শীটের। আচ্ছা, এখন আমরা প্রথম অঙ্কটা করি। এখানে দেওয়া আছে কি আছে, এই চিহ্নটা আমরা তো বুঝি না। এখানে দুইটা সেট আমরা আগে থেকে একটু ধারণা দিই, এটা হচ্ছে একটা আছে এরকম থাকবে, এটা বলে ইউনিয়ন সেট, ইউনিয়ন সেট এটার নাম। আর যেটা নিচের দিকে থাকবে সেটা বলে ইন্টারসেকশন। আচ্ছা, বাংলায় বলি ইউনিয়ন সেট হচ্ছে সংযোগ, সংযোগ সেট। আরটা হচ্ছে সেট সেট। তাহলে একটা হচ্ছে উপরের দিকে, একটা নিচের দিকে। স্বাভাবিকতই আমরা যদি উপরের দিকে জিনিস কি বেশি থাকে না, নিচের দিকে থাকলে জিনিস পড়ে যায় নাকি, এটা মনে রাখবা যে উপরের দিকে যদি কোনো, হ্যাঁ, উপরের দিকে থাকলে যাই ঢুকাবো ওখানে আটকা থাকবে, আর নিচের দিকে যদি ঢাইলা দিই তাহলে পড়ে যাবে সব। যেটা বেশি থাকবে যে উপাদানটা সেটা একটু লাগা থাকতে পারে, ঠিক আছে। এটা জাস্ট সিম্পল একটা উদাহরণ বললাম। তাহলে এখানে এ আর বি সেট আছে, তো প্রথমটা এ ইউনিয়ন বি, ঠিক আছে, এ ইউনিয়ন বি। এখন যদি চিন্তা করি এ ইউনিয়ন বি, এখানে তাহলে এ এর মান আমরা বসাবো, এটা দেওয়াই আছে। এর মান কি দেওয়া আছে? 1 1 2 1 3 135 135 না, 135 তাহলে এ ইউনিয়ন বি, তাহলে বি এর মান কত দেওয়া আছে? 246। তাহলে এখানে এই ইউনিয়ন মানে হচ্ছে বেশি থাকবে, তাহলে এখানে এ আর বির মধ্যে যা আছে সব যাবে এখানে, ঠিক আছে, কোনো কিছু বাদ যাবে না। তাহলে এখানে পার্থক্য আছে, যেটা বেশি থাকবে সেটা একবারে যাবে। মনে করো এতে 3 আছে, বি তেও 3 আছে, তাহলে এই 3 আমরা একবারে নেব, দুইবার নেব না, ঠিক আছে। তার মানে এখানে কমন আনকমন সব যাবে, কিন্তু একবারই যাবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এ সেটে আছে কি, যা আছে 1 না, নিলাম 1। তাহলে আবার বি সেটে 2, মানে সাজাই লিখতেছি আমরা 2, সবই আছে। হ্যাঁ সব, তাহলে সব যাবে, কমন আনকমন সব। তাহলে এখানে 2 3, এখানে এ সেট নিয়ে 3, তারপর এখানে 4, তারপর 5, এই 6। এখন এই ইউনিয়ন সেটটা বোঝা গেছে, মানে যেটা উপরের দিকে থাকবে সেটা কি হবে, কমন আনকমন দুই সেট, এটা সবই যাবে, কিছু যাবে, সব কিছু যাবে। সব যাবে।
আচ্ছা তাহলে আমরা এখন এটা কি হবে তাহলে? এটা কি চিন? পড়ে যাবে। এ আর বি এর মধ্যে যেটা কমন থাকবে সেটা নিব, কিন্তু কমন তো কিছু নেই। আচ্ছা তাহলে প্রথমে হচ্ছে 1 3 5 এ সেট না, আর এটা হচ্ছে ইন্টারসেকশন সেট বা সেট সেট যেটা বলে, ঠিক ইন্টারসেকশন। তাহলে এটা হচ্ছে 2 4 6। এখন এখানে কমন কি আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের দুইটার মধ্যে যেটা কমন আছে, মিল আছে, সেইটাই যাবে। ইন্টারসেকশন মানে যেটা উল্টা দিকে থাকবে সেটা হচ্ছে কি, যেটা বেশি থাকবে দুইটার মধ্যেই থাকবে সেটা আসবে। এখন দুইটা বেশি আছে কিছু, তাহলে এই সেটটা ফাঁকা সেট, ফাঁকা সেট, ঠিক আছে, এভাবে ফাঁকা রেখে দেব যেহেতু কিছু নাই। তাহলে বোঝা গেছে এটা 1 আর 2, 1 আর 2 বোঝা গেছে না? স্যার আমি 2 বুঝছি না। আচ্ছা 2 হচ্ছে, দেখো এখানে দুইটার মধ্যে যেটা মিল থাকবে, এখন মিল আছে দু একটা, যেমন এখানে 1 আছে, এখানে 1 নাই, মিল নাই। এখানে 3 আছে, এখানে 3 নাই। এখানে 5 আছে, এখানে 5 নাই। তো দুইটার মধ্যে স্যার বুঝছি। একটাও মিল নাই। যদি মিল এখানে মিল থাকতো তাহলে সেটা আসতো শুধু, মানে এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে 3টা আসতো শুধু। মানে মিল থাকলে এটা মাঝখানে আর কি হ্যাঁ, সংখ্যাটা আসছে। তাহলে এই দুইটা সেটের পার্থক্য হচ্ছে, দুইটা যেটা মিল আছে এটা হচ্ছে 1 নাম্বারটা মিল অমিল সব যাবে, কিন্তু মিল থাকলে সেটা দুইবার যাবে না, একবারই যাবে, ঠিক আছে। এই যে ইউনিয়ন সেটে উপরের দিকে যেটা থাকে, উপর কাপ সেট যেটা বলে, কাপের মতো যেটা থাকে, ঠিক আছে। আর উল্টা কাপে হচ্ছে যেটা মিল থাকবে সেটাই আসবে, আর এটা মিল অমিল সব যাবে। এটা হচ্ছে পার্থক্য। আচ্ছা তাহলে আমরা এটা খাতা কলম থাকলে এটা করে ফেলি একটু, করে অ্যান্সারটা বলি। 3 নাম্বারটার বি আর সি, এই বি আর সি দেওয়া আছে, সির উপাদান দেওয়া আছে এখানে। হ্যাঁ কইরা আমার উপাদানটা বলো। স্যার 2 আর 4 হবে। এই আগেই বললেন। সবাই করুক, ঠিক আছে। স্যার আমার অ্যান্সার হয়েছে স্যার 2 আর 4। হ্যাঁ স্যার আমারও 2 আর 4। হ্যাঁ, তাহলে এই বি আর সির মাঝে মিল আছে যে এখানে 2 আর এখানে 4, এই দুইটা সেট, তাহলে 2 আর 4, আর বাকিগুলো মিল নাই, তাহলে এটা আমাদের 2 আর 4 হবে। সবার অ্যান্সার ঠিক আছে। তাহলে যেই দুটো মিল আছে, তাহলে উল্টা দিক মানে যেই দুটো মিল আছে সেই দুটোই হবে। তো তোমরা পারছো। আচ্ছা এখন নতুন নিয়মের একটা অঙ্ক করাবো, হচ্ছে এই 4 নাম্বারটা, বি বাদ সি, এটা বাদ চিহ্ন বলে, ঠিক আছে। কি আছে? বি বাদ, মাইনাস বা বাদ চিহ্ন বলে, বাদ, ঠিক আছে। তাহলে বির উপাদান, উপাদানগুলো প্রথমে লিখি। বির উপাদানগুলো কি আছে এখানে? 2 4 6, বাদ চিহ্ন। সির উপাদান আছে 2 3 4 5। স্যার এটার মান কি 3 আর 5 হবে না স্যার? আচ্ছা সেটাই আমরা এখন আসতেছি। আচ্ছা বাদ, বাদ মানে এই কোনটা থেকে কোনটাকে বাদ দেব? আচ্ছা আমরা এখানে একটা বিয়োগ চিহ্ন যদি ধরি, মনে করো এখানে 100, 100 থেকে আমরা বাদ দিব হচ্ছে মনে করো 50। তাহলে কোনটা থেকে বাদ দেব? 100 থেকে বাদ দিব 50, না 50 থেকে 100 বাদ দেব? এখানে 100 থেকে। 100 থেকে আমরা 50 বাদ দিয়ে বিয়োগ করো 50 পাবো। তাহলে এই যে এখানে দুইটা সেট আছে, বি সেট আর সি সেট, তাহলে কোনটা থেকে বাদ দিব আমরা? এই বি, না মানে বি থেকে সি বাদ দিব নাকি? বি থেকে আমরা সি বাদ দিব, তাহলে সির কোনো অপশন এখানে আসবে না। আমরা সবার আগে বলে দিই, সির কোনো অপশন এখানে আসবে না। আমাদের মূল টার্গেট হচ্ছে বি, সি হচ্ছে আমাদের অপশনাল। শুধুমাত্র 6 থাকে। হ্যাঁ তাহলে এখানে দেখো যেইটা মিল থাকবে সেটা আমাদের বাদ যাবে। মিল আছে কোনটা এই দুইটার মধ্যে? 2 আর 4। 2 আর 4 না, এখানে 2 আছে, এই যে এখানে 2 আছে, এখানেও 2 আছে, বাদ। যেটা মিল থাকবে সেটা বাদ। এখানে 4 আছে, এখানে 4 আছে, তাহলে বাদ। তাহলে কি কি হবে বলো? হৃদয় বলো না। 6 আহ, 5 5 আচ্ছা আর কেউ বলো। আর হৃদয় বলতে বলতে না করছে, আর দু একজন বলো এখানে কি হবে? স্যার শুধু 6 থাকবে। হ্যাঁ ঠিক আছে। 5 5 আসবে না।
হ্যাঁ, এই যে একটু আগে তুমি তো বললা যে 100 থেকে 50 বিয়োগ করব, তাহলে আমাদের 50-এর কোনো কিছু এখানে আসবে না, আসবে হচ্ছে আমাদের এই পাশেরটা। তাহলে ওই পাশে যা মানে তা থাক, কোনো সমস্যা নাই। তাহলে বাদ দিলে আমরা খালি এই পাশ থেকে বাদ দিব। মানে এই পাশের থেকে বাদ দিতে হবে। হ্যাঁ, ওই পাশে যদি আরো হাজারটা থাকুক সেটা কিছুই আসবে না বাদে, এটা মনে রাখবা। শুধু আমাদের প্রথমটা চিন্তা করতে হবে যে যেটা মিল আছে ওইটা বাদ দিয়ে সবগুলো লিখবো। তাহলে এখানে 6 আমাদের মিল আছে না, 6 বাদে আর বাকিগুলো কাটা, তাহলে 6 আসবে। এটা বোঝা গেছে? কেউ না বুঝলে সাথে সাথে প্রশ্ন করো। মনে হয় বোঝা গেছে, এটা সহজ। আচ্ছা, যদি হয় তাহলে এই অঙ্কটা করো, 5 নাম্বারটা। কেউ আগেই বলবেন? হ্যাঁ, বলো না, সবাই করুক তারপর। আচ্ছা, তাহলে চুপ করে থাকো, হয়ে গেছে বুঝছি। হ্যাঁ, আর কি অঙ্ক করতেছো? ফাহমিদা তো হ্যাঁ, হয়ে গেছে তো। স্যার হুম, জানি জানি। আচ্ছা, এবার যার হয়েছে সে বলো। 135। আচ্ছা, হৃদয় 135। আচ্ছা, আর 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 কার হয়েছে? হ্যাঁ, হ্যাঁ স্যার, 135 বুঝছি হবে। বুঝছি, 135 এত সহজ। না? 5 স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে 264 আসবে না, কারণ ওর সাথে ওদের কোনো মিল নাই। যদি মিল থাকতো তাহলে কি কাটা যাইতো না? তাহলে এই পরেরটা করো, এই 6 নাম্বারটা একটু, বি মাইনাস এ। জি স্যার, হয়ে গেছে। 246। এটা রেজাল্ট আছে কি? সেটার এত তাড়াতাড়ি করে? 2 246। আচ্ছা, তাহলে সময় মোটামুটি শিখে গেছে ইনশাল্লাহ। তাহলে এটা শেষ। স্যার 15 মিনিট আছে আর। অনেক সময় আছে, 15 মিনিটে আরো 10টা অঙ্ক করা যাবে। আচ্ছা, এ প্রাইম, এটা আমাদের প্রাইম চিহ্ন, ঠিক আছে? তা প্রাইম চিহ্নকে কি বলে? আরেকটা হচ্ছে ড্যাশ বা প্রাইম বা কমপ্লিমেন্ট বা পূরক, যেটাই বলি। এ প্রাইমের সূত্র হচ্ছে এই যে এ প্রাইম। হ্যাঁ, যেটার উপর প্রাইম থাকবে এটা হচ্ছে সূত্র হচ্ছে এই যে ইউ। ইউ মাইনাস এ। তাহলে ইউ মাইনাস এ হবে, ঠিক আছে? যেটার উপর প্রাইম থাকবে সেটা ইউ থেকে মাইনাস। তাহলে আমরা ইউ সেট, আমরা কি আছে এখানে দেওয়া, এই যে 1 2 3 4 5 6, উপরেরটা এটা তো নিচে। সবগুলোর মানে একই। আমরা 1 নাম্বার অঙ্কে করতেছি, ঠিক আছে? তাহলে 1 2 3 4 5 6, স্যার 1 2 3 4 5 6, বাদ হচ্ছে এ সেট। এ সেট হচ্ছে, কারণ এতক্ষণ বাদ আমরা শিখে ফেলছি, এখন সবাই এক্সপার্ট হয়ে গেছে। তাহলে এখানে আমাদের যেটা মিল আছে, এক এক বাদ, এটা বাদ, 3 বাদ, 5 বাদ, এই কটা ছাড়া যা আছে তাই হবে না? তাহলে 2 4 6। কে বুঝি না একটু বলো, শরম লজ্জার কিছু নাই, কেউ কারো দেখতেছে না। আচ্ছা, তাহলে ইজি আছে স্যার, সবাই বুঝছে স্যার। হ্যাঁ, সবাই বুঝছে। এ প্রাইম মানে হচ্ছে যেটার উপর প্রাইম থাকবে সেটা ইউনিভার্সাল থেকে বাদ। তাহলে বি প্রাইমটা করে ফেলো, অ্যান্সার কি হবে? জি স্যার, নিচে নেন আরো। বি এর মান কই? ও, বি এর মান দেওয়া নাই না? এই যে বি এর মান 2 4 6, আমরা সব অঙ্কের মানগুলো একই রাখছি করার সুবিধার্থে। তাহলে হবে স্যার 1 স্যার 1 3 5 5 135। হ্যাঁ, তার মানে হচ্ছে তাহলে ইউ ইউ মাইনাস হচ্ছে বি। তাহলে ইউ মাইনাস বি রেজাল্ট তো আমরা জানি, তাহলে কি আসবে? 135। 1 3 5। হ্যাঁ, স্যার বুঝছি না। বুঝো নাই? আচ্ছা, এটা আমি তাহলে এই দেখো, চিন্তা করো। আচ্ছা, এই লাইনটা আমি এখানে একটু করে দিই। এখানে আসলে কি 1 2 3 4 5 6 না? এখান থেকে বির উপাদান কি আছে? 2 4 6। 6। তাহলে এখানে 2 4 6 বাদ দিব, তো এখানে 2 বাদ না, 4 বাদ, 6 বাদ, তাহলে থাকে কি 1 3 5। তাহলে এই যে 1 3 5 এই কটা থাকে লেখা, ঠিক আছে?
মানে ইউ থেকে এই পাশেটা যেটা মিল থাকে সেটা বাদ দেবো, বাদ বাকি যেটা লিখে ফেলবো। ঠিক আছে, বুঝছো এবার? আচ্ছা এখানে তাহলে এখানে আরেকটা অঙ্ক আছে, এই যে 9 নাম্বার অঙ্কটা, এ প্রাইম বি প্রাইম মাঝখানে কি ইন্টারসেকশন চিহ্ন, এটা তো তাহলে পারা যাবে। তাহলে আমরা এটা কিভাবে করব আমি কি শিখাই দিচ্ছি। ঠিক আছে, যদি আমরা এ প্রাইম বি প্রাইমের নাম মান পাইছি, এখানে হেয়ার দেয়া করতে হবে, হেয়ার। আচ্ছা এ প্রাইম, তাহলে এ প্রাইম মানে হচ্ছে কি ইউ মাইনাস এ, যেহেতু এটার মান আমরা জানি, এটা কি করে করে দিতে হবে, এটা তো করার কিছু নাই। যেমন 1 2 3 4 5 6 মাইনাস এ, একটু আগে করছি আমরা 1 3 5, তাহলে এটার মান বের হবে যে কি, আমরা তো স্যার জানি স্যার, তাহলে কিছু সবসময় মান বসে পুরো অঙ্ক করে দেখে দিব। তোমাদের তো জানি, তোমাদের তো একটা অঙ্ক আসবে পরীক্ষার সময়, তো তখন তো করতে হবে তখন তার এক অঙ্ক বারবার আসবে না, তখন তো পুরোটা তার জানা থাকবে না। ঠিক আছে, আর ওই অঙ্কে যদি একবার বের করে ফেলি তাহলে আর লাগবে না, দেখছে যে একটা মান বারবার ব্যবহৃত হচ্ছে, বারবার দেখানোর দরকার নেই ওই অঙ্কে। ঠিক আছে, তাহলে এর মান আমরা পাইলাম। এখন এই পাশে বির মান করে ফেলি আমরা, একটু দাগ দিয়ে যদিও জায়গা আছে। তাহলে বি প্রাইমের মান তো আমরা জানি। ঠিক আছে, ইউ মাইনাস বি, এটার দেখানোর দরকার আছে 1 2 3 4 5 6, তাহলে বির মান হচ্ছে আমাদের 2 4 6, তাহলে এটা আসবে কত, 1 3 5 না। এখন এখানে বলছে এটার মান বের করতে বলছে, তাহলে কিভাবে লিখবো, এ প্রাইম সুতরাং বি প্রাইম। এখন মানটা যদি আমরা এভাবে চিন্তা করি তাহলে কি হবে, এর মান কত পাইছি আমরা, 2 4 6, এখন আমরা এই ইন্টারসেকশন চিহ্ন দিব, প্রাইমের মান হলো 135, 1 3 5, তাহলে এটা এটা কি হবে এখানে, তাহলে এটা ফাঁকা সেট হবে না, মানে কিছু একটার সাথে একটা মিল নাই, ইন্টারসেকশনে তো মিল থাকতে হবে না, নিচের দিকে যেটা আছে মিল থাকতে হবে। তাহলে এটা বোঝা গেছে। এরকম ভাবে দুইটা যখন করতে বলে তখন দুইটা আলাদা বের করে নিয়ে পরে সুতরাং দিয়ে করে ফেলবে এভাবে। ঠিক আছে, তাহলে এটা করলে 10 নম্বরও পারবা, বাসায় করে রাখবা 10 নম্বর। এখন এই হচ্ছে 11 নাম্বার, 11 নম্বর অঙ্কটা কিভাবে করতে হবে, যদি এখানে দুইটা শর্ত আছে, ঠিক আছে, ডাইরেক্ট নাই, তাহলে এখানে আমাদের এ সেট তো আমরা মান জানি, তাহলে এই যে এটুকুর মান আমরা কি প্রথমে বের করে নিতে হবে। ঠিক আছে, এখানে দিয়ে, তাহলে এখানে হেয়ার বাংলায় লিখলে হেয়ার, আর যাদের ইংলিশে আছে তারা ইংলিশ করতে হবে, আর ইংলিশ বাংলা ইংলিশে দেওয়াই ভালো। তাহলে এটার মান প্রথমে আমরা বের করে নিই। ঠিক আছে, তাহলে বি এর উপাদান কি আছে, 2 4 6, আর সি এর উপাদান হচ্ছে কি 2 3 4 5, তাহলে এখানে আমাদের মিল কি আছে, 2 আর 4 না। আচ্ছা এখন আমরা এটুক বের করতে হবে, সুতরাং দেয়া এখানে এটুক বের করে ফেলি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এখানে আমাদের এর মান দেওয়া আছে, প্রথমে কি আছে, এর মান হচ্ছে 1 3 5, 1 3 5, আর হচ্ছে এই হচ্ছে আমাদের ইউনিয়ন চিহ্ন, আর এটার মান আমরা কত পাইছি, 2 আর 4 না, 2 আর 4 পেলাম। তাহলে এখানে আমাদের কি হবে, মিল আছে, কমন আন, এই চিহ্ন মানে কি কমন আনকমন সব হবে না, তাহলে কি কি আসবে, 1 ও 2 আসবে না এখানে, তাহলে এখানে আমাদের 2 3 4 5। এখন এটা বোঝা গেছে, এই পর্যন্ত বোঝা গেছে। তাহলে প্রথমে দুইটা কন্ডিশন থাকলে কি হবে, আমাদের এটুক প্রথমে করে নিতে হবে হেয়ার দিয়ে, বা এখানে লিখে করে বের করে সুতরাং দা পুরোটা বের করতে হবে। তাহলে তোমরা এটাও তো পারবা। 12 নাম্বার তোমাদের হোমওয়ার্ক থাকবে।
13 নম্বর পারা যাবে? জি স্যার। আহ, 13 নম্বর কি করতে হবে? প্রথমে আমরা এটুক বের করতে হবে, আবার হেয়ার দিয়ে এটুক বের করতে হবে, এগেইন দিয়ে এটুক বের করতে হবে, তারপর সুতরাং দিয়ে আমরা দুইটার মান বসাই দিব। তাহলে এটা একসাথে না করতে যে আমরা কি করতে পারি, প্রথমে এটুকের মান তারপর এটুকের মান বের করে তারপর সুতরাং দিয়ে 4 নম্বরটা করে ফেলবো। এ বাদ বি, বি বাদ এ। তাহলে 13 নম্বর 14 নম্বর এটাও একই না, একই রকম। প্রথমে এটুক বের করতে হবে, এটুক বের করতে হবে, বের করে পরে সুতরাং দিয়ে করে ফেলতে হবে। স্যার এই প্রশ্নগুলোর পিডিএফ ফাইলটা দিয়ে দিন। অবশ্যই পিডিএফ দিব, ঠিক আছে। হুম, আচ্ছা, সেটা সাজেশন আমি দিয়ে দেবো। প্রথমে এটুক থাকবে। এখন এই যে এইটা কিভাবে করতে হবে, এটা পারা যাবে? এটা লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, এটা আমি একটু করে দেবো। লেফট হ্যান্ড সাইড এটা একটু করে দিই, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড 2 নাম্বারটা। তাহলে এখানে আমাদের প্রমাণ করতে হবে না, তা প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড লিখি। লেফট সাইড দেওয়া আছে কি এ ইউনিয়ন বি, তারপর হচ্ছে প্রাইম। তাহলে এখানে আমরা তো এ ইউনিয়ন বি এর মান জানি না, ঠিক আছে, তো এখানে আমরা বের করে নিতে হবে হেয়ার দিয়ে, ঠিক আছে। তারপর তো এ ইউনিয়ন বি, প্রথমে এ সেটের মান কত দেওয়া আছে এখানে আলাদা, 1 2 3 4, আর হচ্ছে এই যে ইউনিয়ন চিহ্ন, বি সেটের দেওয়া আছে কত 2 4 6 8। আচ্ছা, তাহলে এখানে আমাদের মিল আছে কোনটা? মিল অমিল তো সবই যাবে নাকি, এখানে যেহেতু ইউনিয়ন চিহ্ন তাই মিল অমিল সবই যাবে। তাহলে 1 2 3 4 5 নাই তো, কি আছে 6 আছে, আর এটা আছে না, বাদ বাদ পড়ছে কোনো কিছু মনে হয় না। তাই সুতরাং দা এখন এ আসতেছে কি এ ইউনিয়ন বি হোল প্রাইম, ঠিক আছে। তাহলে এটা কিভাবে লিখতে পারি আমরা, ইউ বাদ ব্র্যাকেট কিন্তু দিতে হবে এরকম। এখন এটা বুঝছি, মানে এই যার উপর প্রাইম থাকবে সেটা তো ইউ থেকে বাদ দিতে হবে নাকি, যার উপর প্রাইম থাকে সেটা তো ইউ থেকে বাদ দিতে হবে। তাহলে ইউ এর মান কত দেওয়া আছে আমাদের এখানে 1 থেকে 9 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8 9 বাদ। তাহলে ওইটার মান আমরা কত পাইছি এখানে 1 2 3 4 6 8। তাহলে এখানে আমাদের কত আসবে এবার বল, 7। কেন এখানে আর আসবে না, শুধু 7 কেন, আর কিছু আসবে না? 7 9 আছে। 7 আর 9 না, তাহলে সবাই বুঝছি না 7 আর 9 আছে। তাহলে আমাদের বাম পক্ষ আসছে 7 আর 9 না, এখন আমাদের ডান পক্ষ করতে হবে। স্যার আরেকটা যাবে স্যার 5 কই স্যার 5 তো ও 5 যাবে, ঠিক আছে। তোমরা এতগুলা মানুষ কিভাবে ভুল করলা, আমি না একলা মানুষ, ঠিক আছে 5। তাহলে আমাদের ডান পক্ষ বাম পক্ষ পেয়ে গেলাম না, 5 7 9। এখন আমাদের ডান পক্ষে কি বলছে, এ প্রাইম বি প্রাইম মাস্ট ইন্টারসেকশন। এখন রাইট হ্যান্ড সাইড লিখিনি আমরা, প্রাইম বি প্রাইম, মাঝখানে কি চিহ্ন, ইন্টারসেকশন না ইউনিয়ন চিহ্ন, ইন্টারসেকশন। তাহলে এ প্রাইম আর বি প্রাইমের মান আমাদের বের করে নিতে হবে, ঠিক আছে। তাহলে হেয়ার দিয়ে, তাহলে এ প্রাইম মানে কি ইউ মাইনাস এ না, তাহলে ইউ এর মান হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত না, 1 2 3 4 5 6 7 8 9। আর এর মান হচ্ছে কত, এর মান কত দেখিনি আমরা, 1 2 3 4, 1 2 3 4। আচ্ছা, তাহলে এখানে যদি বাদ দিই তাহলে কি থাকে,
1 2 3 4 বাদ দিয়ে 1 2 তাহলে 5 6 7 8 9। এখন আমাদের আবার কি করতে হবে, বি প্রাইমের মান বের করতে হবে। তাহলে এন্ড লিখি এবং ঠিক আছে, বি প্রাইম সমান কি ইউ মাইনাস বি। তাহলে ইউ এর মান তো আমরা জানি 1 থেকে 9 3 4 5 6 7 8 9। বাদ হচ্ছে আমাদের কি যাবে, বি এর মান। এখন বি এর মান আমরা তো দেখি নাই, বি এর মান হচ্ছে কি 2 4 6 8, 2 4 6 8। তাহলে এখানে কত আসবে আমাদের, 1 3 5 7 9। 1 3 5 7 9 না? তাহলে আমরা পেয়ে গেলাম। এখন সুতরাং দা করতে পারি আমরা রাইট হ্যান্ড সাইড। স্যার সময় তো শেষ ছিল। সময় শেষ। তাহলে আমরা অ্যান্সারটা লিখতে পারি এ প্রাইম সরি এটা কি চিহ্ন, এটা এই চিহ্ন হবে। সময় থাকলে এটা তো করে নিবা, তোমরা তো করতে পারবা। এখন তো অঙ্ক শেষে। স্যার হোমওয়ার্ক কি কি দিবেন স্যার আরেকবার একটু বলে দিন। হোমওয়ার্কে বন্ধু যে বন্ধু পারবা সে বন্ধু করে রাখবা, ঠিক আছে? এক নম্বরের এটা তোমরা অ্যান্সার পাবোই, ঠিক আছে? অ্যান্সার একই জিনিস বের হবে। কিন্তু সময় শেষ, ক্লাসে রেকর্ড। স্যার আমাদের ক্লাস কি করে হবে? আচ্ছা সেটা জানাই দেবো শনি সোম বুধ বা রবিবার বৃহস্পতি যে কোনো একদিন। তাহলে এটা শেষ হচ্ছে এ প্রাইম বি প্রাইম ইউনিয়ন চিহ্ন। তাহলে আমাদের প্রথমটা মান বেড়েছে হচ্ছে 5 6 7 8 9। আর এখানে আছে ইন্টারসেকশন চিহ্ন, ইন্টারসেকশনে বি ইন্টারসেকশন বেরিয়েছে 1 3 5 7 9। এখন এই দুটোর মধ্যে কমন কি আছে, এটার মধ্যে কমন কি আছে, 5 আছে, আর আছে 7 আছে, 9 আছে। তাহলে আমাদের এখানে রাইট হ্যান্ড সাইড কি বের হলো, লেফট হ্যান্ড সাইড 5 7 9, এখানে 5 7 9, আবার রাইট হ্যান্ড সাইড আছে 5 7 9। তো দুইটা মিলে গেছে, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। এই যে লেফট হ্যান্ড সাইড, এখানে লেফট হ্যান্ড সাইড 5 7 9 আর রাইট হ্যান্ড সাইড 5 7 9। সুতরাং কি বলতে পারি আমরা, লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। প্রুফ। ঠিক আছে।